আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন ভয়েস অফ আবির। ইতিহাসে কিছু মানুষ থাকেন যাদের নাম শুধু লেখা থাকে না, তাদের নাম সময়ের বুক ছিঁড়ে আলো হয়ে জ্বলে ওঠে। তেমনি একজন ছিলেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ন্যায় বিচার যার পরিচয়, ভয় যার নিকটতম সঙ্গী ছিল না। একবার সাহাবীগণ পরস্পর তাদের মধ্যে আলাপ আলোচনা করছেন। তখন এক সাহাবী বলেন, তুমি কি জানো, ইসলাম গ্রহণের আগে উমর ছিলেন সবচেয়ে কঠোর, সবচেয়ে ভয়ঙ্কর। প্রশ্নোত্তরে অন্য সাহাবী বলল, আল্লাহু আকবার, তিনি হলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। উমর রাদিয়াল্লাহু আনহু এর কণ্ঠে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার এই উচ্চারণ শুধু একজন মানুষের নয়, পুরো কুরাইশ সমাজের ভীত কাঁপিয়ে দিয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণের পর সবাইকে একত্রিত করে বলেন, হে মানুষ, যদি আমি সঠিক পথে থাকি আমাকে অনুসরণ করো, আর যদি আমি বিচ্যুত হই আমাকে সোজা করে দাও। এই প্রশ্ন শুনে জনতার মধ্যে একজন দাঁড়িয়ে বলল, আমরা তোমার সাথেই আছি, হে আমিনুল মুমিনিন, তুমিই ন্যায়ের প্রতীক। এক রাতে উমর রাদিয়াল্লাহু আনহু একা হাঁটছেন এবং তিনি গভীর ভাবনায় ডুবে গেছেন। তিনি ভাবছেন, যদি ফুরাত নদীর ধারেও একটা কুকুর না খেয়ে মরে, তবে আমি উমর আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য হব। আর এভাবেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে ন্যায়পরায়ণ শাসকের পথ চলা। একবার এক সাধারণ লোক দাঁড়িয়ে অভিযোগ করছে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। লোকটি বলে, হে আমিরুল মুমিনিন, আপনার ছেলে আমাকে রাস্তায় চাবুক মেরেছে, আমি ন্যায়ের দাবি জানাচ্ছি, আপনি বিচার করুন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু কঠোর চোখে তাকিয়ে আছেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ছেলে যদি অন্যায় করে তবে তার বিচার হবে, সে উমরের সন্তান বলে ছাড় পাবে না। তখন উমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে ডেকে পাঠালেন। উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আসছে মাথা নিচু করে। উমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে বললেন, তুমি কি সত্যি চাবুক মেরেছ জনসাধারণের একজনকে? প্রশ্নোত্তরে ছেলে বলল, হ্যাঁ আব্বা, আমি ভুল করেছি। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু ওই লোকটিকে বললেন, তুমি এখন সমানভাবে ওই আঘাতগুলো ফেরত দিবে, এই নেও চাবুক। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে লোকটি কাঁপছে। তখন লোকটি কান্না জড়িত কণ্ঠে বলে, না, আমি ক্ষমা করে দিয়েছি ওকে। আপনি যা করলেন তা দুনিয়ার কোনো রাজা করতে পারে না। আপনার ছেলে ভুল করেছে, কিন্তু আপনি আমাকে ন্যায়ের চরম দৃষ্টান্ত দিলেন। তখন আশেপাশের সাহাবীরা বলাবলি করতে লাগলো। এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে বলল, হে আল্লাহ, তুমি এই উমরের মতো ন্যায়পরায়ণ নেতাকে কিয়ামত পর্যন্ত আমাদের আদর্শ করে রেখো। উমর রাদিয়াল্লাহু আনহু প্রমাণ করে দিয়েছিলেন, ইসলাম মানে নিজের পরিবারকেও ন্যায়ের ছুরির নিচে আনতে দ্বিধা করে না। এমন ন্যায় বিচার, এমন সাহস, এমন দৃষ্টান্ত কেবল উমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষেই সম্ভব ছিল। মসজিদে নববীর মধ্যে একজন মিশরীয় যুবক উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসেছে অভিযোগ নিয়ে। মিশরীয় যুবক রাগান্বিত কণ্ঠে বলে, হে আমিরুল মুমিনিন, আমি মিশরের একজন সাধারণ মানুষ। আমর ইবনে আসেরের ছেলে ঘোড়ার দৌড়ে হেরে গিয়ে আমাকে চাবুক মেরেছে। এই কথা শুনে মসজিদে নববীর মধ্যে যে সাহাবীরা ছিল তারা বিস্মিত হয়ে গেল। তখন এক সাহাবী দাঁড়িয়ে বলল, এই ছেলেটার সাহস করে সরাসরি উমর রাদিয়াল্লাহুর কাছে অভিযোগ নিয়ে এসেছে। এই কথা শুনে সাহাবীকে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি বসো, আমি বিষয়টা দেখছি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিচ্ছেন ধীর কণ্ঠে। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার কাছে প্রত্যেক মানুষ সমান, সে মুসলিম হোক বা অমুসলিম, ধনী হোক বা গরিব। তোমার সাথে অন্যায় হয়েছে, তার বিচার অবশ্যই হবে। তখন আমর ইবনে আস ও তার ছেলেকে ডেকে পাঠানো হয়। তারা উমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে তারা তাড়াতাড়ি করে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। তখন তাদেরকে সামনে রেখে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার ছেলে অন্যায় করেছে, আজ তার শাস্তি হবে জনগণের সামনে।
তখন উমর রাদিয়াল্লাহু আনহু হাতে চাবুক নিলেন এবং বললেন, এই নেও চাবুক, তোমাকে যেভাবে মারা হয়েছে চাবুক দিয়ে, ঠিক তেমনিভাবে ওই চাবুকগুলোর বাড়ি তুমি ওকে ফিরিয়ে দাও। তখন ওই যুবক চাবুক হাতে নিয়ে মারা শুরু করলো। চারপাশ এই দৃশ্য দেখে নীরবতা বইছে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন তার বাবাকে মারো, আমর ইবনে আসকেও। তখন মিশরীয় যুবক অবাক হয়ে বললেন, না না, তিনি তো কিছু করেননি। তখন উমর রাদিয়াল্লাহু আনহুর চোখে কঠোরতা নিয়ে বললেন, উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার ঐশ্বর্য প্রশংসনীয়, তবে জানো, বাবার দায়িত্ব ছিল ছেলেকে ন্যায় শেখানো। উমর রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বললেন, তোমরা মানুষকে দাস বানাও কেন, অথচ তাদের আল্লাহর মুক্ত করে সৃষ্টি করেছে। এই কথা শুনে সবাই চুপচাপ হয়ে কান্নায় ভেঙে পড়েছে। মিশরীয় যুবকও তখন মাথা নিচু করে বসে রইল। এই ছিল ইসলামের শাসন ব্যবস্থা, যেখানে এক অমুসলিমের ন্যায়ের জন্য এক গভর্নরের ছেলে শাস্তি পায় এবং খলিফা নিজ হাতে বিচার করেন। দেখলেন কিভাবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ন্যায়ের প্রতীক হয়ে উঠে দাঁড়িয়েছিলেন, এমনকি নিজের ব্যক্তিগত স্বার্থকে তুচ্ছ করে দিয়েছিলেন। পরের পর্বে আমরা আরও কিছু মর্মস্পর্শী এবং শিক্ষা প্রদানকারী ঘটনা নিয়ে আসব, যা আপনাকে ন্যায় ও নেতৃত্বে সঠিক অর্থ বুঝতে সাহায্য করবে। তাই আমাদের সাথেই থাকুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন যেন পরের ভিডিও মিস না হয়। আল্লাহ হাফেজ।